পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বললো সেটা শুনে লাভ নেই। সততা অন্যের কাছে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের কাছে প্রমাণ করো যে তুমি সৎ। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন। কিছু ব্যথা আছে যার কোনো ভাষা নেই, কিছু কথা আছে যার কোনো রূপ নেই। সম্পর্ক গড়াও সহজ, ভাঙাও সহজ, কঠিন শুধু টিকিয়ে রাখা। টাকা থাকলে মানুষকে কেনা যায়, আর না থাকলে মানুষ চেনা যায়। শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটাও জরুরি। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা। কঠিন পরিস্থিতিতেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একা রাজ্যে বসবাস। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ, এটাই বাস্তবতা। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কি আছে। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। জীবনে নিজের হাতে কিছু করে বাবা মায়ের মুখে হাসি ফোটানোই হলো আসল সফলতা। সত্য কখনো চিৎকার করে বলতে হয় না, চিৎকার তো করে মানুষ মিথ্যে ঢাকার জন্য। একজন মানুষ দুটো মুখকে জীবনে ভুলতে পারে না, যে বিপদের সময় তার হাত ধরে আর যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। প্রথমত ব্যস্ত মানুষ, দ্বিতীয়ত স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষ তার দরকারে তোমার সাথে কথা বলবে। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। তিন ধরনের মানুষের অহংকার বেশি থাকে। প্রথমত বেশি শিক্ষিত হলে, দ্বিতীয়ত সুন্দর হলে, এবং তৃতীয়ত বড়লোক। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। তবে কিসের এত অহংকার? আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সব শেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবে। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সবকিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার, আর বাবা মা চলে গেলে জীবন অন্ধকার। কুকুর যদি ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে। মানুষ যখন সুদ, ঘুষ, হারাম খায় বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। নেতার সংখ্যা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি। এমনি এমনি কি সবাই সবার পাশে থাকে? প্রয়োজন শেষে কে বা কাকে মনে রাখে? স্বার্থপরদের তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে যে তুমি নিজেই স্বার্থপর। যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায়
আর গুরুজনরা থাকবে গাছতলা, এটাই স্বাভাবিক। আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হীরা পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম। ঠিক তেমনি কিছু মানুষ কৃষকদের যতই ছোট চোখে দেখুক না কেন, দিন শেষে তাদের পরিশ্রমের ফসলই তাদের পেটে যায়। 5 টাকার সিঁদুরে মেয়েদের যতটা সুন্দর লাগে, 5,000 টাকার মেকআপ এও ততটা সুন্দর লাগে না। যতটুকু দেখো ততটুকু আছি ভালো, কে দেখে কার ভিতরে কতটা অগাছলা। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।